হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাগানের মালিক, আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা, আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না, অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব, তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না, কিতা করতাম? হ্যাঁ, চৌকে দেখা তুই তোলা চৌকেকো যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখ আইয়া কই বই টাকা ন কই না বার করছো দেশ বেটিন বানিয়ে দুই আগাই দিয়েছে ই বেটি আর না কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লইয়া আইস, হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয়, ঢুকার বাদে দেখেন এত সুন্দর একজন মহিলা, এনরে ডাক দিছ, দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন রে, হিবা খাইলে আমার হৌরে বসলে হি বেটি মাছ জানে না, মাথি গিলি গিলা হইলা অবায়াও, এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে না, এমনিতে আইন ফাও বালা চক্ষু বালা দেখিয়াই ফরর দিন গিয়া হইলা, ও আব্বা, আপনি হইলা আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে লেংড়া, চৌকে দেখল না, সমস্ত তো উল্টা। ও সময় বাবাই জানাইলা, ও আবু মুসা, আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি, সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো, পরে সন্তান জমিনও ভালো হইব, কোনো বেড়া নাই, সন্তানাদের কোনো ভুল নাই, সন্তানাদের দোষ নাই, একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত পারে। কোন কারণে? সন্তান যখন মার গর্ভে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই, 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই, ওয়ালা বালা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই। এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, এগো বড় হওয়ার পরে জমিন নামাজ পড়ব, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা এই খানো গেলে আওয়াজ কমাইলিছুন, বক্স আওয়াজ কমে গেছে বলো না। وعلى آل سيدنا مولانا محمد اللهم أرجري صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا رياض الجنة মোরা পড়ব নামাজ দুই
কইরা খান দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গের জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে ওয়া হাররামার রিবা। আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হয়নি মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তনি আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তানও নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায়। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবো। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম। ভাই জমিন বড় দুঃখ লাগে, মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত কাল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি। 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর। এর আগে আমি হাইলাকান্দি এর বাদে আপনারা শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনব। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষের হকটা আদায় করে না। ইলা আসল নানি খারাপ পাইবা বাড়ির বের দে পাইছো সারাদিন বের দে পাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জুয়ারের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় অবস্থা, ভাগর 5 টাকার মুড়ি না। মুড়ি দিলাই তুমি সেটা বিরোধ ডালতে দিতে পারো না, কি তোমার নাই? রুটি দাও। আল্লাহর বন্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে, ভাই আফসোস লাগে। আমার বুজুর্গ মানুষ যখন মানুষ সাজো যায়, অনেক মানুষের বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায়, আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স চাই, হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব। জিকাইতাই যে এখন চা দিতাম, ভাত তোলা দিলেই তামনে খাইয়া আসলা ইলাবাই নানি বহুত মানুষ আনা খাইয়া আইন না ভাই তুমি খাবা খারায়, কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্দা কামো আইসে নানি, আফসোস লাগে ভাই। অনেক মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া দুর্বল হয়ে গেছে, মানুষের বাড়ির খাজার জন্য যায়।
মানুষের দুয়ারে দুয়ারে ঘুরইল খাস ঘরইল বাইরে যখন তোমার বাড়ির কোন মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় পিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা সুবহানাল্লাহ। আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে লাগে না মাথো না কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই তোমার এটা আশঙ্কা কুটুম নি 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাতা সালানি আজ মিডিয়া তুমি মাতিয়ার এখানে বাস্তব কথা আর ঠাই বাড়ির কোনো মা বাপর হইবে থোড়া দেরি হইলে মাছ খাইতে না আম্মাই লোকেল ছাড়া খাই না বুধবার আম্মাই লোকেল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়া খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন নানি ফোনের জবানা এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গড় ভাঙ্গা খত আচ্ছা গুছা করি তোমার কই না সে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গড় ভাঙ্গা দুইশ গড় ভাঙ্গা ফিকাম লস না পয়লা দিন আনিও মাথা তুলি লেছে বাদে কিতা করতে এর কারণে বেটি নে যা আর নিসা হেবালাতু শয়তান শয়তানের জাকি যা সারা বেটিন না মা বহিরা হল খারাপ বাহিলা আমার বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হয়েছে বুঝেছি কথা প্রসঙ্গে হিসাবে খোঁজ যাইয়া না ওই হিসাবে মা বহিরা হল তো বালা স্বামীর জমিনও মায়া করই হৌর হরিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার ঘর নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ খামো লাগবে না লাগবো নি এরে হরিণ তো ডরাইয়া মাতই না হইনিগু লুক্ষা লুক্ষি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্ষা বার ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যাও আমার মা বই না হলে গুসা করিও না তোমার হরি যাই না শৈল মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা তোমার অভাব কিটা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলাই দোয়া করেলা আইয়ান কাতান রিজক সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজিকটা তুলিলাই জমিনের মধ্যে যত ভুল করোনা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করে লাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক লানি সব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই বাইলি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা ওইটা তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরা আসলে হে মানে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন
ওদারও গিয়া হইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাই শুনলেন কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠেছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাথায় আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কিতা হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বড়া হোক সারাথনে বেশ ওয়াজ করি না কিতাব ওয়াজ করতেন কিতাব কিতাব চাইছেন না এটা আনা চাইয়া ওয়াজ করি আর মাত্র হ্যাঁ ও মাঝে মাঝে মোবাইল দেখা লাগে না প্রায় 1200 কিতাব এখানে পিডিএফ আছে বুঝেছেন এটা হুক্কা জবানা না গুল্লি বারণির বাদে ও দেখায়নি এখন সামান্ত এখন সামান্ত দেখছো নি ই হেরো আমার ধর্মনগর আলী আকবর ভাই খেছে মোল্লা নজরুল আর এনামুল ঘরে ঘুরে আইলো হতোয়া জারি ইমান আর কত খুশ হইলা যে ও দগু ধরছে মাত্র না এখন যে মই সারার উপরে চলে রে খবরি বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত সারাও তো একদিন দুনিয়া তো বিদায় নিতা খরি কান আমি বাবার মায়ার লাগি খান্দিয়ার না আমি ও ডরে খান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছি ভাইজন খাইনি আমারে বেরিতে হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনাও বল এখানে হোক ওয়াজ করলাম হোক ওয়াজ করছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না যাব বলে সুবহানাল্লাহ ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টুর 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছেন এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছে বুঝেছেন কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ খারাপ পারায় আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে বড় যে ওলি এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা বাবা কিরকম নেককার আসলা সালেহ বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যা আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর একটু খালি রাইত করে বালগুলো লাগান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হরতারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তোরা এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ করতাম আমি আল্লাহ করি কিন্তু আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমারিলে এক চিন্তা লাগে ওয়াজও মুকম্মল দরজা বলছে ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হয়েছি মেদিন না এটা থাকল যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না কিছু তো ফুর্তি হইত হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর খুন্না মুখ বানাই বইলে তো কামাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করি হাসো আর বেশি বেশি করি খান্দ সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়ানি দিতা এটা জাত বার করিয়া বাদে বেরা তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলাম মাগো আমি যে আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই
বলে মা গো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তো তসল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানের কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় রে বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মা দোয়ারাই। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময়, আগামী মঙ্গলবার হলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বাড়িয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থানার খবর নাই, টাইম বাড়িত গিয়া খেসিত রাইলা মানুষ আসেন না নি ভাই লক্ষিবা ফরার হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আরো হোক। অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামর জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেন মালিকর কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে লয় না বা 400 এগুর মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 সময় হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজরের জন্য ডিমাপুর গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খেজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুখ লাগে। হইতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিঠা কথা বলে যোগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাই বেজার হই না, বহু ভাই এনেছয় বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হিনো রে, আর আমারে 1.5 বেটায় 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হলো আমি তোলা হবা এখানে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগু আলে যাবে হবা, আর নইলে 450 যদি লোক দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ তনে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বন্দায় দোয়া করবো যে আয় আল্লাহ
তোমার বন্দা 450 ফুলাইয়া আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম। এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না। তোমার বিবিরে খাওয়াই ভাই, সন্তানাদের জমিনও খাওয়াই ভাই। ইটার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব। এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব। তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না। সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে? এগুলো মূল এগুলোর রক্ত নষ্ট করে লাইছ, হারাম বানাই লাইছ। এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই, ভাত খাওয়া আরম্ভ করবাই, তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও। তুমি সামান্য খাইবাই, আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া তেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা। এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লা জায়গা আছে নি? অনগর তো খাইতে খাইতে হইতে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি, আর কি গু থাকতো পেটের বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খাচ্ছিয়া না, তোমার লগে লেংড়া হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে। যখন জমিনে তুমি খানি আরম্ভ করবাই, এক সাইটে চনে সাইটে তনে খাইয়া যাইতাই। ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল, মাঝে খামলা মারিলা, মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায়। উঠেনি হুশ সরিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 আমু দেয় মূর্খর দিতে ইচ্ছা কি এক মুড়তনে খাইতা। দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায়। মাত বুঝে যাত। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনও চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইলা, ঘুমানির বাদে মনের মধ্যে আইলো রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইতো না, হারাম। আচ্ছা খাওয়াই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো, ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারও নিশ্চয় বাগান আছে, হাঁটি হাঁটি রওনা দেন। সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ডুবতা চাই। ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা। ওই কি গুবে বলে না, আমি আইয়ার আপেলের দাবি ছুটাইতাম। বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাইলো খিত হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আফেলে তুলিয়া খাই নিয়েছিলাম, রাইতে আমার ঘুম লাগছে না। তো ও বাগানো রইব, বাগানোর মালিক কেন বলে মালিক বা দেবাই আমার পানি দেবার শব্দ। আল্লাহর বন্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছানার মধ্যে ঘুমাইছিলাম। এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যাও।
মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাই যায়নি বলে তে পয়সা দেও, বলে আমারটাই পয়সা নাই, টাকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ করিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো। কতদিন এমনি ফির হয়ে যেতে 12 বছর বাদে শিখাইছে নইছে বলে না না বইত না তোরা আছে। আরো কয়দিন বাদে মালিকে দেখলাম, আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকুতার জমিন নাই। হইলা তোমার ওই বোধবে শর্ত আছে বলে গীতা, বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। মোল্লা নিয়ে আর এক বিপদ, এ হাফেলের দাবি ছুটানি গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে, বিয়া করা লাগে। হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ও বাগানের মালিক, আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা, আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব, তাহলে জমিনও তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতাম, হ্যাঁ চৌকে দেখা তুই তোলা চৌকেকো যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখ আইয়া কই কই টাকা ন কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই দিয়েছে ই বেটি আন না কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয়, ঢুকার বাদে দেখেন এত সুন্দর একজন মহিলা, এনরে ডাক দিছ, দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন রে, হিবা খাইলে আমার হৌরে বসলা, হি বেটি মাছ জানে না, মাকে গিলে গিলা হইলা অবায়াও, এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে না, এমনিতে আইন ফাও বালা চক্ষু বালা দেখি আইন পরের দিন গিয়া হইলা, ও আব্বা আপনি হইলা আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে লেংড়া, চৌকে দেখল না, সমস্ত তো উল্টা। ও সময় বাবাই জানাইলা, ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। তে ই বেটির ফেটো তো নেরা বারইতা নানি, এখন হলা আসই বাবা এনার বেটা তো বারই তো কি গো জানিয়া মির্জা তো খারাপ পাইবা। এর কারণে মা বই নকল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো, যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভ ধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও, তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে? মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না চালানি, এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কই ভাই ও মে সাহেব তুমি কি লা জানো, তো তোমারও মনে হল না। মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা
ফিল্মর নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন। এরে বাদের তথ্য লাগাইয়া দেখি বেটিন তোর তো ফেভারিট চেনে। এটা রুটিন আছে প্রায় বেটিন তোর খামরের সময়, গুমরের সময়, পরুটা পড়ানির সময়, আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায়। মাথায় ঘুরা আইন নন্দিনী দেখা হইছে না, খারাপ পাইতরানি আপনারা। এটা জীবনে ওয়াজ করছি না, জ্বালায় জ্বলিয়া বলে বুঝেছ। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হইয়াছে। খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে না গছে নি ভাই। খাদ্যশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না, বুঝেছেন। দেখছি ইঠাইও খামায় না এখন হতা। এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও, আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব। আমার বুজুর্গ ফরমাইলেন, বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া, এখন তো দেখলাম হাঁটা বিরা পারেন বলে। বাবা রে, আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই, লেংড়া নাই। আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না। ও মহিলার ঘর আল্লাহ অলি কুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। মার নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতেমা। এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে হক হালালে জমিন খাইয়া যাও, মা বাবার খেদমত করো। নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করে রে, তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। কওনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ রোজা তুমি আরো উত্তম। সুবহানাল্লাহ। এখন মনে মনে কইবে আল্লাহ বাসাইছে, মোল্লারে আবার দাওয়াত দাও, আবার দাওয়াত দাও। সামনে রোজা মাস পেট পরি ভাত খাইবে। তিন মাদানে কিতা করবো, বাবারে মাথা হাসরিয়া দিব, মার হত আমি তেল মালিশ দিয়া দিব। খেদমত করলে তো রোজা ধরা লাগতো না। বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইলে উত্তম। বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু, মরা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে, এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও এই কবর তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও, জমিনের মধ্যে মরণ ডরাও। কষ্ট জমিনের মধ্যে মরণ ডরাও। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহ ডরায়, বন্দায় জমিন কোনো সময় নামাজ বন্ধ করে না। যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করে। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া কোনো সময় খায় না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। এতিম মিসকিনের লগে মায়ের রাখবো, ভালো ব্যবহার করবো। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, বন্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবর ফরমান তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তওবা উপহার। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরতে বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির খেদমত করিও লাভ হইব। ওলির উসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাইতা নাই। আমি দোয়া করব, আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খেদমত করতেছেন মাহবুব, তোমার বান্দা বান্দির জমিন আখিরাত যখন গাডোয়া খাইও না, কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও। সবাই আমিন।